শেয়ার ডাউন ট্রেন্ডে যদি থাকে তাহলে ওভারঅলি ডাউন ট্রেন্ডে চলে যাবে, প্রাইস নিচে যেতে থাকবে। আর আপ ট্রেন্ডে থাকলে ওভারঅলি প্রাইস উপরে যেতে থাকবে, সে দাঁড়িয়ে থাক আর যাই থাক। ওকে, তাহলে এটা আমাদের ডিএসসিএক্স হচ্ছে ডাউন ট্রেন্ডে। এবার একটা করে দেখি ডিএসসিএক্স, DS30 ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ডে প্রাইস এইটুকু উপরে, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, যা কিছুই হচ্ছে এখানে গেছিল উপরে, কিন্তু আবার এখান থেকে আবার নিচের দিকে। তো ডাউন ট্রেন্ড তাহলে এই শেয়ার ঢাকা ইন্স্যুরেন্সের অবস্থা কি? ডাউন ট্রেন্ড শুরু হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে। তারপর থেকে নাটক সিনেমা যাই থাক অলরেডি ওভারঅলি নিচেই যাচ্ছে। ওকে, তো ডাউন ট্রেন্ডে কোনো প্রকার চালাকিতি নাটক কিছুই করা যাবে না। ডাউন ট্রেন্ড কোথা থেকে হয়েছে? এখান থেকে। ওকে, এখন সে ডাউন ট্রেন্ডে কত টাকা ছিল? এই দিকে ছিল, এখন 17 টাকায়। নিচে পড়বেন তো মরবেন, ডাউন ট্রেন্ডে থাকবেন। এটা আপ ট্রেন্ড, ডেল্টা স্পিন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এখনো হয়নি। ওই উপরে গেলে আবার দেখা গেছে যে কারেকশন করে অনেক নাটক সিনেমা বাকি আছে, কেনার সময় এখন না। ওকে, ডাউন ট্রেন্ড ডেল্টা লাইফ, ঠিক আছে। ফ্লোরের আগে পড়েই সে ডাউন ট্রেন্ডে ছিল। এই যে ব্যাক সাইড, হ্যাঁ অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড, আর এখান থেকে আপ ট্রেন্ড ছিল। এই জায়গা থেকে আপ ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড। তো এখানে ছিল কয় টাকা প্রাইস, আর 300 টাকা পর্যন্ত গেছিল। ওকে, তাহলে এটা ডাউন ট্রেন্ড কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে। কত দিন যাবৎ? 22 সালের থেকে এখন পর্যন্ত ফ্লোট লোড আবিজাবি যা কিছু ছিল সবই ডাউন ট্রেন্ডের খেলা। ওকে, নেক্সট। একটা স্টক দেখতে কতক্ষণ টাইম লাগে? চার্ট ওপেন হইতে দেরি হবে, স্টকের সিদ্ধান্ত জাস্ট এটা কারেকশন, এগুলো কারেকশন। ওকে, আবার যেদিকে যাওয়ার ওই দিকেই যাবে। তো ডাউন ট্রেন্ড ক্লিয়ার। এটা পুরোটা সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ থেকে নিচে ডাউন ট্রেন্ডে। এটা দিয়েছিলাম সম্ভবত গ্রুপে। এই যে এখান থেকে আপ ট্রেন্ডের কাহিনী, এখান থেকে আপ ট্রেন্ডের এলাকা তৈরি করলো। এই যে প্রাইস ট্রায়াঙ্গেল মাইঙ্গেল তো যারা জানেন, হাই হ্যালো, এখান থেকে কারেকশন করে এই যে প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো বাইটা এইখানে হবে, স্টপ লস এই জায়গায়। এবার যাইতে থাকো উপরের দিকে, দেখা যাক কি হয়। ঠিক আছে, জুম মাইনাস করেন। এবার এইটুকু দেখেন, এগুলো আগে থেকে সেট করা। এটা এই দাগটা উঠাই দিই। এখান থেকে ডাউন ট্রেন্ড থেকে এই জায়গায় আপ ট্রেন্ড করলো, এটা ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে আপ ট্রেন্ড করলো এই প্রাইস থেকে। তারপরে যাইতে যাইতে কতটুকু হলো এখান থেকে ডাউন ট্রেন্ড করছে, ডাউন ট্রেন্ড করে এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতে করতে এই জায়গা পর্যন্ত। এখান থেকে ডাউন ট্রেন্ড, এখানে যাই আবার ঘুরে এই জায়গা থেকে আবার আপ ট্রেন্ড করছে। এখন সে আপ ট্রেন্ডমুখী, এখন সে আবার নাটক করে করে এইভাবে উপরে যাবে। এই যে দেখুন ক্লিয়ার পিকচার। ওকে, এটা একটা লাইন দিলাম ট্রায়াঙ্গেল মতো। ওকে, স্টকের নাম দেখে নিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। এবার নেক্সট ডাউন ট্রেন্ড, ছবি ক্লিয়ার হওয়া লাগবে। ডাউন ট্রেন্ড
এখান থেকে ডাউন ট্রেন্ড থেকে এই জায়গা থেকে আপ ট্রেন্ডের নাটক শুরু হলো, এই যে প্রাইস উপরে গেল, ব্যাস এখান থেকে আবার ডাউন ট্রেন্ডের নাটক শুরু হলো। এখন সে আকাম করতেছে ডাউন ট্রেন্ডের দিকে। আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে? এই সাইড ছিল আপ ট্রেন্ড, সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। সেকেন্ডের ভিতরে যদি সিদ্ধান্ত না নিতে পারেন বাই করবেন না সেল করবেন, তাহলে এই বাজারে ব্যবসা করবেন কেমনে? আপ ট্রেন্ডের এলাকা, এখান থেকে ডাউন ট্রেন্ড, তারপরে ফ্লোট, তারপরে ডাউন ট্রেন্ড। দেখেন কয় টাকার শেয়ার, কয় টাকা কেমনে কি কিনবেন, কোথায়? আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এই সাইড, এই সাইডের পর থেকে এখান থেকে এই সাইড সাইডওয়েজ, এখান থেকে ক্লিয়ার ডাউন ট্রেন্ড। কিনবেন নাকি কিনবেন না, ইয়েস অর নো, 1 সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত। কি আছে? ডাউন ট্রেন্ড। কয়টা শেয়ার দেখছেন? নেক্সট, নেক্সট আপ ট্রেন্ডের ছবি, ডাউন ট্রেন্ড থেকে এই যে এইখান থেকে আপ ট্রেন্ড ক্লিয়ার হলো, আপ ট্রেন্ড সাইডওয়েজ ছিল, ঘুরে আপ ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ডের নাটক, এখন ডাউন ট্রেন্ড চলতেছে। এই যে কেনা যাবে? যাবে না। সিটি ব্যাংক, এই যে আপ ট্রেন্ডের নাটক, সিটি ব্যাংক, এই যে প্রাইস উপরে গেল, আবার এখানে আসলো, এখানে ক্রসিং করলো, এই যে একটা কারেকশন করলো, সাইডওয়েজটা মারলো, এই যে এখন করে উপরে চলে যাবে। কাহিনী শেষ, ক্লিয়ার। এই যে দেখুন লাইনের বাস কোন দিকে? উপরের দিকে। লাইনের বাস কোন দিকে? উপরের দিকে। আর এই যে সাইডওয়েজ মারলো, এই এলাকার উপরে এমনি এমনি লাফালাফি লাফালাফি করে উপরে চলে যাবে। স্টকের নাম কি? সিটি ব্যাংক। ওকে, নেক্সট। আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, কেনা যায় কি কেনা যায় না? যদি 1 সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত না নেন, সারাদিন গ্রাফিক্স ডিজাইনের মতো এইভাবে আঁকতে থাকবেন, গবেষণা করতে থাকবেন, কোনো কাজ হবে না। ডাউন ট্রেন্ড এইখান থেকে মারা খাও। কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে কিছু নাই। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের এলাকায় এইভাবে ছিল, সাইডওয়ে ছিল, প্রাইস উপরে গেছে, এখান থেকে ক্রসিং করছে, এই এলাকায় কারেকশন করছে, আবার উপরে গেছে, ব্যাস। এখন প্রাইস একটু নিচে এসে এমনি এমনি যা কিছুই করুক না কেন, এগুলো কারেকশন কোনো ব্যাপার না। আবার একটা বাইয়ের অপরচুনিটি আসবে। ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড সিনারিটা দেখুন, আপ ট্রেন্ডের সিনারি বা সাইড, এই পাশ ছিল আপ ট্রেন্ডের পিকচার, ডাউন ট্রেন্ড পিকচার, এই যে আপ ট্রেন্ড পিকচার, ডাউন ট্রেন্ড। আরে খাইছে রে, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। এই যে ক্লিয়ার। এই জায়গা থেকে আপ ট্রেন্ডের কাহিনী, এই যে শুরু হইলো, আপ ট্রেন্ড হলো, সাইডওয়েজ মারলো, এই যে আপ ট্রেন্ড, কিন্তু আপ ট্রেন্ডেই আছে, এটা ওভারঅলই উপরেই যাবে। বাই এখানে, স্টপ লস এই এলাকার নিচে, ব্যাস। এই যে
that clear? Okay, next. Downtrend. Downtrend. তো যত কিছু বিপিএমএল এ গবেষণা করেন না কেন কোনো কাজ হবে? ডাউন ট্রেন্ড কোথা থেকে স্টার্ট হয়েছে? ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এই জায়গা থেকে। এটা সাইডওয়েজ ছিল, লাইন একত্রিত, ডাউন ট্রেন্ড এইখান থেকে শুরু হয়েছে, এই এলাকা থেকে। কতদিন আগে? এইখানে ক্যান্ডেল 3 তারিখ দেখলে দেখা যাবে। যাই হোক, এই যে ক্লিয়ার ডাউন ট্রেন্ড। যত যাই করেন, প্রাইস ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলো সাইডওয়েজ এলাকার ভিতরেই। ডাউন ট্রেন্ড। আবার হলে প্রাইস কোন দিকে যাবে এটা হচ্ছে কথা। ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, কি সেটা? বিচ হ্যাচারি। দেখেন আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড হলে কি হয় দেখেন। এইখান থেকে গেম স্টার্ট হয়েছে, প্রাইস উপরে গেছে, কারেকশন হয়েছে, সময় নষ্ট করছে, ফ্লোর ছিল, আবার সে ওই জায়গা থেকে কয় টাকার শেয়ার এখান থেকে আপ ট্রেন্ড শুরু করছে, আর নাটক সিনেমা করে আজকে এতদিন যাবৎ সে আপ ট্রেন্ডেই আছে। ক্যান্ডেল দেখেন, এই যে আপ ট্রেন্ডের পিকচার দেখেন, আরো পিকচার ক্লিয়ার করে দেব। এই যে দেখেন, দেখেন আপ ট্রেন্ডে থাকলে প্রাইস উপরে যায়, ডাউন ট্রেন্ডে থাকলে প্রাইস নিচে যায়। এখান থেকে আবার আপ ট্রেন্ড স্টার্ট করছে, এই যে এখান থেকে 20 টাকা থেকে স্টার্ট করছে, 95 টাকায় রানিং চলতেছে। ওকে, এটাই আমি আবার এই জায়গায় দেখাই। প্রাইস ভদ্রভাবে স্বাভাবিকভাবে উপরে যায় না, আপ ট্রেন্ডেই থাকবে, খামাখা লাফালাফি করবে, কিচ্ছু করার নাই, লাফালাফি করবে। এইভাবে করতে করতে দেখা যাবে যে এক সময় 40 টাকার প্রাইস, কথার কথা 90 টাকা, 100 টাকায় চলে গেছে, 300 টাকায় চলে গেছে, এইভাবেই যায়। এটা আপনার আমার হাতের কিছু না। প্রাইস এইভাবে লাফালাফি যখন করে মানুষ বুঝতেই পারে না যে আসলে কি হবে, এই নিচে গেল, এই উপরে গেল, এই উপরে গেল, এই আকাম কাকাম করতেই থাকে। কিন্তু দীর্ঘদিন পরে দেখা গেছে যে আপনি সেটা দেখতে পাবেন, দীর্ঘদিন পরে দেখতে পাবেন যে 40 টাকার জিনিস 90 টাকায় গেছে। আবার আগের যদি ট্রেন্ড দেখেন, তো এই যে 10 টাকা 12 টাকা এলাকা থেকে ট্রেন্ডটা চালু হয়েছে, এখন পর্যন্ত সে আপ ট্রেন্ডে গেছে। এখানে আবার একটা এক্সিট নেয়ার ফালা, আবার এক্সিটের পরে পরপরই আবার যখন আবার গেম নতুন করে চালু হবে, আবার এন্ট্রি নিয়ে নেবেন, স্টপ লস এই জায়গায়, এবার খেলা উপরে যাইতে থাকো। এই যে উপরে যাচ্ছে, ও দেখে দেবো। শিকার কোনো বিকল্প নাই, সহজ ব্যবসা সহজভাবে করবেন। এটা কি ফ্লোর, এখান থেকে আগে থেকেই ডাউন ট্রেন্ড এলাকায় ফ্লোর ছিল, এই যে। তো বর্তমানে জাস্ট স্টকগুলার কি দেখাচ্ছি, দেখুন আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। একদিন বাড়লো, হোল্টেড দিল, হাই হাই কোনটা কিনবো, পাগল হয়ে যাও। একদিন বাড়লো, পাগল হয়ে যাও কেনার জন্য। একদিন 2 দিনের খেলা না এটা। ডাউন ট্রেন্ড 24-এর আজকে
ফ্লোরের পরে এইটুকুই যদি দেখেন 1 বছর ধরে কি করছে খামখা, আর এইখানে ব্যবসা করে আমি খুব লাভবান হয়ে যাব। সহজ ব্যবসা সহজভাবে নেন। এই যে দেখেন ডাউন ট্রেন্ড, আর যত যাই বলুক ওর চেষ্টা থাকবে নিচের দিকে। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সব শেয়ার ডাউন ট্রেন্ডে বলেই বাজার ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড, চার্ট ওপেন হইতে দেরি হবে, উপরে যাবে, দাম বাড়বে নাকি কমবে, কিনবেন নাকি কিনবেন না, 1 সেকেন্ডে দেখবেন, 1 সেকেন্ডে সিদ্ধান্ত, হ্যাঁ অথবা না। ডাউন ট্রেন্ড, 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 সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কিনবেন নাকি কিনবেন না, এটা সিদ্ধান্ত নিতে গেলে 1 সেকেন্ডের বিষয়। কিনবো কোথায়, বিক্রি করবো কোথায়, কেনা যাবে নাকি যাবে না। ডাউন ট্রেন্ড, কেনা যাবে না, 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 ঠিক আছে? সহজ ব্যবসা সহজভাবে করবেন। ডাউন ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে এখন পর্যন্ত সেই নাটকটাই চলতেছে। এফএক্স ফুড, তাড়াহুড়ার কিছু নাই, বাজারও আছে, টাকাও আছে। বাজার আছে তো টাকা আছে, টাকা আছে তো বাজার আছে, বাজার আছে তো টাকা আছে। ডাউন ট্রেন্ড, সহজ জিনিস সহজভাবে শিখেন। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। 400টা শেয়ার দেখতে আধা ঘন্টা 45 মিনিট লাগে, শেষ। সিলেকশন করে রেখে দাও, একটা কিছু হয়ে যাবে। এই প্রাইস এই এলাকার উপরে না যাওয়া পর্যন্ত কেনা যাবে, যা কিছু করো মারা হবে। ডাউন ট্রেন্ড, প্রক্রিয়া চেঞ্জ করো, উপরে গেলে হবে না। ডাউন ট্রেন্ড, কেনা যাবে না। ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডেই আছে, সাইডওয়েজ এলাকা, এই এলাকার উপরে না যাওয়া পর্যন্ত স্টক বাই করা যাবে না। আফতাবটো, আর যদি কেউ কেনা টেনা থাকে তাইলে এর ভিতরেই আফতাবটো, এই যে এই একটা জোন আর এই একটা জোন, এর ভিতরেই আপ ডাউন হচ্ছে, আলটিমেটলি এক সময় না এক সময় উপরেই চলে যাবে। তো স্টক বাই করার ক্লিয়ার জায়গাটা হচ্ছে এটা, এই এলাকার উপরে গেলে বাই করা যাবে। যাই হোক, ডাউন ট্রেন্ড, এফসি এগ্রো, ডাউন ট্রেন্ড, এডিয়েন্টাল, ডাউন ট্রেন্ড, অ্যাক্টিভ ফাইন, ডাউন ট্রেন্ড।